নমস্কার। আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একদম সরাসরি কাজের কথায় আসব। হাতে স্মার্টফোনটা ব্যবহার করে কিভাবে ঘরে বসেই আয়ুষ্মান হেলথ কার্ড তৈরি করে নেওয়া যায়, আজ আমরা সেটাই ধাপে ধাপে ডিকোড করব। তো চলুন শুরু করা যায়। শুরুতেই একটা বড় সংখ্যার কথা বলি, ৫ লক্ষ টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই আয়ুষ্মান কার্ডের আসল ম্যাজিকটা হলো এখানেই। যোগ্য সুবিধাভোগীরা প্রতি বছর পুরো ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা কভারেজ পাবেন। আর এটা কিন্তু কোনো একবারের ব্যাপার নয়, প্রতি বছর এই সুবিধাটা রিনিউ হবে। মানে বড়সড় চিকিৎসার খরচের টেনশন একেবারে গায়েব। আর সবচেয়ে দারুণ ব্যাপারটা কি জানেন? এই কার্ডের কভারেজ একেবারে প্রথম দিন থেকেই শুরু হয়ে যায়। এমনকি কার্ড করার আগে থেকে যদি কোনো পুরনো রোগ বা অসুস্থতা থাকে, সেটাও এর ভেতরে কভার হবে। অর্থাৎ কার্ড হাতে পেলেন আর সেদিন থেকেই পুরনো যে কোনো রোগের চিকিৎসাও সম্পূর্ণ বিনামূল্যে শুরু করতে পারবেন। একেবারে গেম চেঞ্জার একটা সুবিধা, তাই না? আচ্ছা, এবার সরাসরি প্রসেসে আসা যাক। কাজটা খুব সিম্পল। প্রথমে গুগল প্লে স্টোর থেকে অফিসিয়াল আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এরপর অ্যাপে ঢোকে লগইন অপশনে গিয়ে বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী সিলেক্ট করুন। তারপর নিজের মোবাইল নম্বর আর ক্যাপচা কোডটা ঠিকঠাক বসিয়ে দিন। সবশেষে মোবাইলে আসা ওটিপিটা দিয়ে ভেরিফাই করলেই ব্যাস, সুরক্ষিতভাবে অ্যাপের ভেতর ঢুকে পড়বেন। লগইন তো হলো, এবার স্কিম বেছে নেওয়ার পালা। স্কিমের লিস্ট থেকে আয়ুষ্মান ভারত PMJAY অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সিলেক্ট করতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা ছোট্ট ব্যাপার আছে। আবেদনকারী যদি আশা বা অঙ্গনওয়াড়ি কর্মী হন, তাহলে তাদের জন্য আদার বা অন্যান্য নামের আলাদা একটা অপশন আছে। সাধারণ সুবিধাভোগীদের জন্য ওই PMJAY অপশনটাই বেছে নিতে হবে। স্কিম আর নিজের রাজ্য সিলেক্ট করার পর পরিবারের রেকর্ড খোঁজার পালা। এর জন্য ৩টে দারুণ উপায় আছে: আধার নম্বর, ফ্যামিলি আইডি বা রেশন কার্ড, আর PMJAY আইডি। এর মধ্যে যে কোনো একটা দিয়ে সার্চ করা যায়। তবে সত্যি বলতে কি, আধার নম্বর দেওয়াটাই হলো সবচেয়ে সহজ আর স্মার্ট উপায়। কারণ একজনের আধার নম্বর দিলে রেশন কার্ডের ডেটাবেস থেকে পরিবারের বাকি সবার নাম এমনিতেই চলে আসে। সার্চ করার পর ড্যাশবোর্ডে পরিবারের সবার নামের একটা লিস্ট চলে আসবে। এখানে অ্যাপের কালার কোডিং সিস্টেমটা বেশ মজার। নামের পাশে সবুজ রঙের মানে হলো কার্ড রেডি, সরাসরি ডাউনলোড করে নিন। হলুদ বা কমলা রং থাকলে বুঝতে হবে ইকেওয়াইসি করা বাকি, আর আসল কাজটা এখান থেকে শুরু হয়। তবে যদি লাল রং দেখেন, তাহলে একটু মুশকিল, এর মানে অনলাইনে পরিচয় যাচাই করা যায়নি। সেক্ষেত্রে সোজা কাছের CSC সেন্টারে যোগাযোগ করতে হবে। তো যাদের নামের পাশে হলুদ বা কমলা রং আছে, তাদের ইকেওয়াইসি ভেরিফিকেশনটা করে ফেলতে হবে। এর জন্য 4টি উপায় আছে: আধার ওটিপি, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান আর ফেস অথেন্টিকেশন। আধার কার্ডের সাথে যদি মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে, তাহলে আধার ওটিপি হলো সবচেয়ে বেস্ট অপশন। কিন্তু যদি তা না থাকে, কোনো চিন্তা নেই, মুখমণ্ডল স্ক্যান করা বা ফেস অথেন্টিকেশনের মতো চমৎকার একটা বিকল্পও রয়েছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি ফেস অথেন্টিকেশনের রাস্তাটা বেছে নেন, তাহলে প্লে স্টোর থেকে আগে আধার ফেস আরডি নামের আরেকটা সাপোর্টিং অ্যাপ ফোনে ইনস্টল করে নিতে হবে। এটা কিন্তু মাস্ট, কারণ এই অ্যাপটা ছাড়া মুখ স্ক্যান করে আধার ডেটা আনা যাবে না। তাই অথেন্টিকেশন শুরু করার আগে এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন। ফেস স্ক্যান করার সময় কয়েকটা খুব বেসিক কিন্তু জরুরি নিয়ম মানতে হয়। যেমন ধরুন, পর্যাপ্ত আলো থাকতে হবে, চোখে সানগ্লাস বা মাথায় টুপি থাকলে খুলে ফেলতে হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, ক্যামেরার দিকে তাকিয়ে চোখের পলক ফেলতে হবে। এটা আসলে একটা লাইভনেস চেক, মানে কেউ যাতে স্রেফ একটা স্থির ছবি ধরে জালিয়াতি করতে না পারে, তার জন্য এই দারুণ সিকিউরিটি সিস্টেম। অর্থাৎ যার কার্ড, তাকে সশরীরে উপস্থিত থাকতেই হবে। অথেন্টিকেশন হয়ে গেলে সিস্টেম একটা ম্যাচ স্কোর দেখাবে। স্কোর যদি ৮০% বেশি হয়, তাহলে তো কথাই নেই, মাত্র ২ মিনিটের মধ্যে কার্ড জেনারেট হয়ে যাবে। কিন্তু স্কোর যদি একটু কম হয়, ধরুন ৬০ বা ৭০%, তাহলেও ঘাবড়ানোর কিছু নেই। এর মানে কিন্তু রিজেকশন নয়, জালিয়াতি আটকানোর জন্য এটাকে ম্যানুয়াল ভেরিফিকেশনে পাঠানো হয়। সরকারি কর্মকর্তারা নিজে সেটা চেক করে তারপর অ্যাপ্রুভ করে দেবেন। কেওয়াইসির এই ধাপের পর খুব সাধারণ কিছু তথ্য দিতে হবে। প্রথমে ফোনের ক্যামেরা দিয়ে একটা লাইভ ছবি তুলে নিন। তারপর মোবাইল নম্বর দিয়ে আরেকবার ওটিপি ভেরিফাই করতে হবে।
এরপর পরিবারের প্রধানের সাথে আপনার সম্পর্ক কি সেটা সিলেক্ট করুন। পুরো জন্ম তারিখ লাগবে না, শুধু জন্মের সাল আর এলাকার পিনকোডটা বসালেই হবে। সব শেষে আপনার গ্রাম না শহর সেটা বেছে নিয়ে জেলা ও গ্রামের নাম সাবমিট করে দিন। ব্যাস, আপনার কেওয়াইসি অ্যাপ্লিকেশন একদম রেডি। অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আসে সেই ফাইনাল মুহূর্ত। সোজা ড্যাশবোর্ডে ফিরে আসুন আর নামের পাশে ওই সবুজ টিক চিহ্নটার জন্য অপেক্ষা করুন। সবুজ টিক আসা মানেই হল আপনার পিডিএফ কার্ড সাকসেসফুলি তৈরি হয়ে গেছে। এবার শুধু পাশে থাকা ডাউনলোড বাটনে একটা ক্লিক আর ওই বহুকাঙ্ক্ষিত আয়ুষ্মান কার্ড সোজা আপনার মোবাইলে সেভ হয়ে যাবে। আর এই এতক্ষণ ধরে যে ডিজিটাল প্রসেসটা আমরা দেখলাম তার ফাইনাল রেজাল্টটা কি দাঁড়ালো? সেই ৫ লক্ষ টাকা। একটা সাধারণ মোবাইল অ্যাপ ব্যবহার করে কিভাবে প্রতি বছর রিনিউ হওয়া ৫ লক্ষ টাকার একটা হেলথ কেয়ার ফান্ড আনলক করা যায়, আজ আমরা সেটাই দেখলাম। বড় কোনো অসুস্থতায় এই ফান্ডটা আক্ষরিক অর্থে একটা বিশাল আশীর্বাদ হয়ে দাঁড়াবে। আমাদের আলোচনার একদম শেষে চলে এসেছি, তবে যাওয়ার আগে একটা কথা ভেবে দেখতে পারেন, আমাদের আশেপাশে বা আমাদের সমাজে এমন আরও কারা আছেন যাদের এই লাইফ চেঞ্জিং কভারেজটা ভীষণ দরকার। সঠিক তথ্যের অভাবে অনেকেই হয়তো এই সুযোগটা নিতে পারছেন না। আপনারা চাইলে এই প্রসেসটা তাদের বুঝিয়ে দিয়ে তাদের হেলথ কভারেজ নিশ্চিত করতে সাহায্য করতে পারেন। আজ তাহলে এখানেই শেষ করছি। এরকম আরও দারুণ আর দরকারি এক্সপ্লেনার নিয়ে খুব শিগগিরই আবার ফিরে আসব।